আরে কি করে ফেলেছিস তো? হ্যাঁ, দারুণ ব্যাপার তো। আমার মাজারে যন্ত্রণা করছে। বাইরে সব কিছু খাই। আর প্যারাসিটামলটা কোথায়? ভেতরে ঢুকে গেছে। কোন ভেতরে? স্যাডেলে। স্যাডেলের কোথায় আছে? এটা কিছুটা এরকম জুড়ে শুরু হয়েছে। চারিদিকে মালপত্র গোছানো হয়ে গেছে। কোথায় যাবি রে? বরফ দেখতে। হ্যাঁ, বরফ দেখতে। ফ্রিজ খুলেছিলাম, ভালো লাগলো না বরফটা। দেখে আসি সত্যি বরফ যে পড়ছে। নিয়ে নড়তে পারছিস না তুই। পাহাড়ে ছাড়া তো। শীতকালেও তোর গরম লাগছে? ঘামছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো নেই। খুব ভালো আছো। আজকে নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। গলার অবস্থা ভীষণ খারাপ, কাল রাতে তো জ্বর এসেছিলো, তো ওষুধ খেয়ে আপাতত এখন ঠিক আছি। তো আমরা আজকে গ্যাংটক করছি। লাগেজ প্যাক হয়ে গেছে, বাইক পুরোপুরি রেডি, আমরাও পুরোপুরি রেডি। আর খানিকক্ষণের মধ্যেই আমরা গ্যাংটকের জন্য রওনা দেবো। সো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর প্লিজ চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো দেখতে থাকো ব্লগটা। সো চলো বেরোনো যাক, আর বেরোতে বেরোতে তোমাদের সাথে গল্পও করা যাক। সো আজকের দিনটা শুরু করলাম আমরা একদম ফার্স্টে যে ক্লিপসটা দেখলে সেটা হচ্ছে সব কিছু গোছানোর ক্লিপস। এরমভাবেই গোছাতে হয় সব কিছু। আর আমি ওকে হেল্প করি, সেরকম না যে হেল্প করি না, বাট আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল কাল রাত থেকে। সেই জন্য আমার খুব অসুবিধা হচ্ছিল, খুব টায়ার্ড লাগছিল। বাট আমার ঘুরতে গিয়ে এই প্রবলেমটা হবে আমি বুঝতে পারিনি। আমার প্রচণ্ড জ্বর চলে এসেছিল। তো আপাতত এখন ওষুধ খেয়ে বেশ খানিকটা ঠিক আছি। তো সেই জন্যই ও আমাকে বলছিল যে হেল্প করছিস না কেন, বসে আছিস। যাই হোক, সব কিছু করে আমরা ডান, আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের জন্য। আর আমি এটা দেখলাম, আগের বারেও দেখেছিলাম যে দার্জিলিং যখন যাচ্ছিলাম তখন কিছুটা দূর যাওয়ার পরে পাহাড়ের দেখা পাওয়া যায়, বাট এখানে সেবক রোডটা থেকে সোজা একটুখানি গেলেই একদম পাহাড়ের সেই দৃশ্য দেখা যায়। আর এখানে প্রত্যেকটা রোড তুমি দেখতে পারবে যে কাজ চলছে। আমাদের এখানেও যেরকম কাজ চলছে, রোড সারানো হচ্ছে, রোড বাড়ানো হচ্ছে, সেরকম শিলিগুড়ি সেবক রোড সব জায়গাতেই রোড সারানোর কাজ চলছে। এই যে চারিদিকে দেখছো এরকম ঘেরা রয়েছে, সব কিছু রয়েছে, এগুলো হচ্ছে কাজ চলছে। আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই একটা হালকা পাহাড়ের রেখা দেখতে পাবে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। পাহাড় এসে গেছি আমরা। আমার তো ভীষণ এক্সাইটেড লাগে। আমি যতবারই পাহাড় দেখি না কেন, কেন জানি না, সেই একটা আলাদা অনুভূতি, প্রথমবারের যেরকম পাহাড় দেখার অনুভূতি হয় সেটা প্রত্যেকবারেই হয়। কথা বলতে বলতে দেখো দূরে দেখা যাচ্ছে সেই পাহাড়ের রেখা। এই রাস্তাটা একটু জ্যাম হয়, যেহেতু ওয়ান ওয়ে রোড, সেই জন্য এই জায়গাটা বেশ জ্যাম হয়। আশা করছি এর পরের বারে এলে জ্যাম হবে না, কারণ দেখতেই পাচ্ছ রাস্তা তৈরি হচ্ছে। আর কিছুটা একটু এগোলেই দেখতে পাবে বেঙ্গল সাফারির সেই রাস্তাটা শুরু হচ্ছে। সো ভোরবেলার এই সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটা মিঠে রোদ, এটা গায়ে মেখে এই রাস্তা দিয়ে যাওয়ার একটা অনুভূতি দারুণ। তোমরাও আমার সাথে সাথে এটা এনজয় করো। আমি এই যে দৃশ্যগুলো এনজয় করছি, তোমরাও এনজয় করো। দেখতে দেখতেই আমরা সমতল ভূমি ছেড়ে পাহাড়ে উঠে পড়লাম। পাহাড়ে সেই প্রথম কার্ভ শুরু হলো। আর আমরা ভেবেছিলাম চা খাবো, সকালবেলা উঠে কিছু খাইনি, বেরিয়ে পড়েছি। বাট যখন দেখলাম সামনে পাহাড়,
আর রাস্তা থামতে ইচ্ছা করলো না। তখন মনে হলো একদম পাহাড়ের গায়ে, পাহাড়ের বুকে বসেই নয় চাটা খাবো। দিনের প্রথম চা, দিনের প্রথম শুরু ওখানেই করব। সো আমি অরিত্রকে ওটাই বলছিলাম যে আর দাঁড়ানোর দরকার নেই, এরপর পাহাড়ে যখন দেখতে পাবো যে একটা চায়ের দোকান, সেখানেই দাঁড়াবো, দাঁড়িয়ে চা খাবো। আর সিকিম যাওয়ার রাস্তা প্রচণ্ড খারাপ অবস্থা হয়েছিল, তো এখন সব কিছু সারানো চলছে। তোমরা মাঝে মাঝেই দেখতে পাবে যে রাস্তায় হুটহাট জ্যাম হচ্ছে, রাস্তায় গাড়ি পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ সেখানে কাজ চলছে। সেই জন্য গাড়ি পাস করতে বেশ সময় লাগছিল। এই জন্যই আমরা ভেবেছিলাম যে সকাল সকাল উঠে তাড়াতাড়ি বেরোবো, নাহলে যত বেলা বাড়বে জ্যামটা আরও তত বেশি বাড়বে। এই যে দেখো এখানে রাস্তাগুলো ভেঙেছিল, এগুলো সব সারানোর কাজ চলছে এখন। এরকম অনেক রাস্তা রয়েছে যেখানে আমরা দেখতে পাবো যে রাস্তাগুলোর কাজ চলছে। এখন তো এখানে আমরা জ্যাম দেখতে পাচ্ছি না, একটু এগোবো তারপরেই দেখতে পাবো যে প্রচণ্ড জ্যাম, রাস্তায় পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর সেই গাড়িগুলোকে এক এক করে পাস করছে, কারণ সেখানে কাজ চলছিল। সেই জন্য বেশ অনেকটাই লেট হয় আমাদের গ্যাংটক পৌঁছতে। এই দেখো আমি যে বলছিলাম না জ্যাম হচ্ছে, এইখান থেকেই জ্যামটা শুরু হয়েছে। দেখো পর পর সবকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বাইকগুলো পাস করানো যাচ্ছে খুব ইজিলি, বাট সব 4 চাকা, লরি, গাড়ি সব দেখো লাইন দিয়ে পর পর দাঁড়িয়ে রয়েছে। আমরা ভাবছিলাম কিসের জ্যাম, কেন জ্যাম, তারপরে গিয়ে দেখতে পাই ওখানে রাস্তা সারানোর কাজ চলছে, তাই একটা একটা করে গাড়ি পাস করছে। একটা লেন পাস করছে, তারপর আবার একটা লেন পাস করছে, সেই জন্য এতটা দেরি হচ্ছিল আর এত জ্যাম হয়ে গেছিলো। এরপর বেশ খানিকটা আসার পর আমরা একটা হোটেল দেখতে পাই, দোকান দেখতে পাই, সেখানেই চা খাওয়ার জন্য আমরা জাস্ট দাঁড়িয়ে পড়ি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, এবার একটু খিদেও পাচ্ছিল। তো আমরা এখন কোথায় একটা দাঁড়িয়েছি, রামবি মেবি, জাস্ট পাহাড় থেকে একটু উঠে, না হ্যাঁ নামবি তো, এটা রামবি তো, এটা একটু জাস্ট উঠে দাঁড়িয়েছি এখানে, চা খাবো, কারণ সকালবেলা উঠে আমরা কিছুই খাইনি, জাস্ট বেরিয়ে এসেছিলাম, ভেবেছিলাম শিলিগুড়িতে চা খাবো, কিন্তু শিলিগুড়িতে একটু এগিয়ে যখন পাহাড়টা দেখেছি তখন মনে হচ্ছে পাহাড়ে গিয়ে চাটা খাবো, সেই জন্য এখানে চা খাবো আর একটু ব্রেকফাস্ট করবো, তারপর আবার আমরা রওনা দেবো। এখানের ভিউটা ভীষণ সুন্দর, এই যে সামনে তিস্তা পাহাড়, আমরা চলে এসেছে, মোমো চলে এসেছে, খেয়ে নিই আর তারপর আমরা বেরোবো এখান থেকে। দেখতে তো ভালোই লাগছে, খেতেও ভালোই হবে। তুই আগে খা, পুরোটা খা। আমরা খাবো না, গরম আছে চাটা, সবই দিয়ে দিয়েছে, ভালো হয়েছে, গোল ভিতরে। সো খাওয়া দাওয়া শেষ করে, চাটা খেয়ে সব কিছু শেষ করে আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার টুকটুক করে গ্যাংটকের উদ্দেশ্যে উঠবো, আর কোথাও আমরা দাঁড়াবো না, এরপর জাস্ট ডাইরেক্টলি গ্যাংটক যাব, উঠে ওখানেই দাঁড়াবো, এটাই আমাদের প্ল্যানিং ছিল।
কারণ আমরা যত বেশি দেরি করব তত বেশি জ্যামটাও বেড়ে যাবে, বেলাও বেড়ে যাবে, পৌঁছতেও লেট হবে। তো সেই জন্য আমরা ঠিক করেছি আর কোথাও দাঁড়াবো না এরপর। এই যে রাস্তাগুলো দেখছো এগুলো জাস্ট ভেঙে গেছিলো, ভেঙে বেরিয়ে গেছিলো, সেগুলোই আবার নতুন করে সারানো চলছে। এরকম পাহাড় ধুলো ওড়া রাস্তা দিয়ে আমরা লাস্ট ফিরেছিলাম নেপাল থেকে। আমার এটাই মনে পড়লো, এই ক্লিপটা দেখে আমার এটাই মনে পড়লো। দেখতে দেখতে আমরা মেলিবাজার এরিয়াতেও পৌঁছে গেছি। এরপর সেই ব্রিজটা আছে, সেই ব্রিজটার পর মেলিবাজার ঢুকবো আমরা। এই জায়গাটাতে বরাবরই জ্যাম হয়, অন্যান্য জায়গায় জ্যাম না হলেও এই জায়গাটা যখন আমরা ক্রস করি এই জায়গাটায় বেশ জ্যাম হয়। আগের বারেও হয়েছিল, এবারেও আমি কোথায় যাচ্ছে। সো দেখতে দেখতে আমরা সিকিমের রাস্তাতেও পৌঁছে গেছি। আগে সিকিমটা ওই দিক দিয়ে ঘুরে যেতে হতো, বাট এখন সিকিমের রোডটা ওপেন হওয়ার পর থেকে এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। ফেরার সময় আমাদের ওই দিক দিয়ে ফিরতে হবে, যেখানে লেখা থাকে ওয়েলকাম টু সিকিম বলে। বাট এখান থেকে আমরা বেরোবো। আর আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম কারণ আমাদের একটু ফটোশ্যুট করার ছিল, সেই জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম। তারপর ফটো তুলে আমরা আবার বেরিয়ে পড়বো ঝটপট করে।
আর আমরা যখন আগের বারে সিকিম এসেছিলাম তখন আমরা দেখেছিলাম কিছু কিছু টানেল তৈরি হচ্ছে, যেমন এই টানেলটাও তৈরি হচ্ছিল আগের বারে, এটা এবারে খুলে দিয়েছে। সো এরকম অনেকগুলো টানেল আছে যেগুলো আগের বারে দেখে গেছিলাম যে তৈরি হচ্ছিল, সেগুলো বেশ কয়েকটা খুলে গেছে। আরও অনেক দেখলাম যে টানেল তৈরি হচ্ছে, পরের বার হয়তো আসবো তখন দেখবো সেগুলো সব কানেক্ট হয়ে গেছে। খানিকক্ষণ যাওয়ার পর আমরা এই মেঘের মধ্যে সূর্যটাকে দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। এটা ফোনেতে অতটা বোঝা যাচ্ছে না, সামনে থেকে এত সুন্দর লাগছিল যেটার জন্য আমরা ফটো তোলার জন্যই জাস্ট দাঁড়িয়ে পড়েছিলাম। কথা বলতে বলতে আমরা গ্যাংটক পৌঁছেও গেছি। আমরা জোরথাং ক্রস করে গ্যাংটকের রাস্তায় এসেও পড়লাম। চলো তাহলে একদম এই রাস্তাটা, এই সুন্দর শহরটা আমরা দেখতে দেখতে চলে যাই একদম আমরা যেখানে হোটেল বুক করেছি সেখানে। আমরা আগের বারেও মাস্কাটেল বুক করেছিলাম, এর বারেও মাস্কাটেল বুক করেছি, বাট আগের বারে যে মাস্কাটেলটা বুক করেছিলাম সেটা একদম এমজি মার্গের পিছন দিকে ছিল আর একদম সামনে ছিল। বাট ওটাতে আমরা এত তাড়াতাড়ি বুক করেছি, মানে কি বলবো, এত লেট হয়ে গেছিলো, সেই জন্য আমরা ওই হোটেলটা পাইনি। ওর পিছনে আর একটা যে মাস্কাটেল রয়েছে সেটা আমরা পেয়েছিলাম। এই হোটেলটা ভীষণ ভালো, বাকি ডিটেলসও তোমাদের অন্য ভিডিওতে দেবো।
কথা বলতে বলতে আমরা হোটেলের রাস্তাতেও পৌঁছে গেছি। হোটেলের রাস্তাটা জাস্ট এতটা খাড়াই ছিল, তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। ফোনেতে না কিছু বোঝা যাচ্ছে না যে কতটা নিচু ছিল ওই রাস্তাটা, মানে আমার রীতিমতো ভয় লাগছিল। যাই হোক, এই হচ্ছে প্রথম মাস্কাটেল যেখানে আমরা আগের বারে ছিলাম, আর এর থেকে পিছনে আমরা এই হোটেলটা পেয়েছিলাম এইবারে। তো আমরা হোটেলেও পৌঁছে গেছি। এরপর আমরা ফ্রেশ হব, স্নান টান করবো, খাবো, তারপর আমরা এমজি মার্গের জন্য বেরোবো, বা আমরা হয়তো বেরিয়েও খেতে পারি, ঠিক জানি না। বাট এই ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য বাকি যে পরের ভিডিওগুলো সেগুলো আমি তোমাদের সাথে পরের ভ্লগে শেয়ার করব। সো আজকের ভ্লগটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা।